এটা ওজনটা ওয়েট হলো আমি সর্বোচ্চ আমরা 37 দিনে 3 কেজি পাইছি। তবে আমরা যে ইউটিউবে দেখতাম যে এটা নিয়ে আমি হাঁস আনছি 40 দিনে 3 কেজি হয়। আমি প্র্যাকটিক্যাল আমরা 37 দিনে 3 কেজি পাইছি। দর্শক, আমি এখন আসছি মেদুয়ারি ভালুকা শামীম ভাইয়ের যে এই যে পিকিং স্টার 30 হাঁসের খামার রয়েছে, সেই খামারে চলেন শামীম ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন রাহমাতুল্লাহ। ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। হাঁস, এত বড় হাঁস কিন্তু ভাই আমার বয়সে দেখি না। না আমি দেখছি না। তাই না? এটা একটা মজার কাজ। যখন আপনি বলছিলেন যে ভাই হাঁস এত বড় হয়, তখন বিশ্বাস করি না। দেখার পরে বিশ্বাস করলাম না। গত বছর এই দিনও আমি ইউটিউবে দেখি যে 40 দিনে 3 কেজি হয়। মানে ভাবতেও লাগে। তখনই আছে সন্ধান করে গেলাম কই পাওয়া যায়, এটা বাচ্চা কই পাওয়া যায়। বিস্তারিতে পরে আপনার গত বছর ঠিক এই দিনই একটা সেমিনার হলো ময়মনসিংহ। এই পিকি স্টার আপনার ডিজি কোম্পানির একটা সেমিনার গুলো ময়মনসিংহ। পরে এই যে আমাদের যে ডিলার আছে মফিজুল ভাই, সে দাওয়াত দিল। অন্য গেলাম, বিশাল বড় সেমিনার। এখানে এই পিকি স্টার হাঁস নিয়ে আলোচনা হইতেছে। তো ওখানে সব খামারি আর ডিলার ওখানে যারা আছে, তারপরে এই হাঁস সম্বন্ধে আলোচনা করলো। অনেক খামারি বললো যে ঠিক আছে, যে 40 দিনে যে 3 কেজি হয় সেটা ঠিক আছে। আমি হ্যাঁ, তার যে গুণগত মান সবকিছু ঠিক আছে বললো। তো ওইখান থেকে খামারির কাছ থেকে আমি 20টা মানে বিচনটা আমি সংগ্রহ করি। ওখান থেকে আমি আপনার 1.5 মাসের হাঁস আনি, 40-45 দিনের হাঁস আনি 3 কেজি ওভার। আনার পর থেকে আমি প্যারেন্টস তৈরি করি। এর ভিতর আবার আমি কিছু বাচ্চা ধরি, ডিজি কোম্পানি থেকে বাচ্চা ধরি। তবে জিরো থেকে আমি 37 দিনে 3 কেজি হয়েছি আমি প্র্যাকটিক্যাল। যারা উদ্যোক্তা হতে চান তারা ইনশাল্লাহ এই পিকিং স্টার 30 দেখা হচ্ছে এদিকে নিয়ে কাজ করতে পারেন। এবং এটা লাভের সম্ভাবনা কত? লাভের সম্ভাবনা লোক যে কোনো জিনিস করেন। ব্রয়লার করছি, ব্রয়লার দেখা যাইতেছে বাজার পাইছি মারা গেছে অর্ধেক। আচ্ছা। আবার বাচ্চা আছে বাজার নাই। আর এটার বাজারটা মোটামুটি স্থিতিশীল থাকে। একটা 3 কেজি ওজনের হাঁস যে কোনো মুহূর্তে 1000 টাকা বেচা সম্ভব। খাইতে এখন খুব ভালো লাগে। আর সবচেয়ে কথা হলো মর্টালিটি কম, মরে না। হ্যাঁ, বাচ্চা অবস্থাও মরে না, বড় হইলে মরে না। মানে এটার লোক মানে অন্যান্য হাঁসের মধ্যে যে রোগ পেলে আমি কোনো ভ্যাকসিনও করি না, কোনো চিকিৎসা নাই। আর এই অবস্থায় খালি খাবার দিই আর পানি দিই, কোনো চিকিৎসা লাগে না। রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর। মূলত এটা কোনো পানি তেমন লাগে না, ঠিক না না? কোনো কিছু লাগে না। এটা আপনার ওই পানি লাগে না, পানি ছাড়াই এই যে একটু গোসলের ব্যবস্থা করে দিবেন, নরমালি যারা করা যায়। ছাদের উপরে করা যায়, শুকনো অবস্থা করা যায়, পানি অবস্থা করা যায়। যে কোনো পরিবেশে সে অবস্থা ইনশাআল্লাহ কাজ করতে পারবেন, ঠিক আছে? 7 কেজি 1 কিলো কম না, মাপ পেলে এটা। এটা কতদিন লাগবে? এটা ওজনটা ওয়েট হলো আমি সর্বোচ্চ আমরা 37 দিনে 3 কেজি পাইছি। তবে আমরা যে ইউটিউবে দেখতাম যে এটা নিয়ে আমি হাঁস আনছি 40 দিনে 3 কেজি হয়। আমি প্র্যাকটিক্যাল আমরা 37 দিনে 3 কেজি পাইছি। তাই তো সর্বোচ্চ ধরেন এবার ইসে জায়গা 40 দিনে 3 কেজি হয়। যারা এটা চাষ করবে তাদের মানে এটা বর্তমান চাষ বলতে তো আমি মুরগি করছি, কুয়েল করছি, সব ধরনের চাষাবাদ করছি। এই চাষাবাদের মধ্যে ইনশাল্লাহ সবচেয়ে বেশি লাভ বেশি। এটা রোগবালাই নাই, শীতের সময় মরে না, গরমের সময় মরে না। সবচেয়ে মানুষ খামার করবা গেলে তো মারা যায়, এটা একটা বড় বিপদ। হাঁস মূলত যারা মাংসের জন্য হ্যাঁ হ্যাঁ নিতে চায় তারা তো অবশ্যই হ্যাঁ, মাংসের জন্য নিতে পারবে আমার কাছ থেকে। যে কোনো ধরনের বাচ্চা নিতে পারবে, যে কোনো বয়সের বাচ্চা নিতে পারবে। অরিজিনাল পিকিং স্টার জি 30। আর এইটা অনেকে ব্রেজিং নামে, ব্রেজিং এর বাচ্চা হিসেবে পিকিং স্টার বিক্রি করে। আর ব্রেজিং তো আপনার মনে করেন যে 70 দিনে হয় 3 কেজি, আর এটা 40 দিনে 3 কেজি। আচ্ছা, আপনাদের এখন বাচ্চাগুলো দেখাবো যেগুলো আছে। আর বাচ্চা আমি কেমনে বোর্ডিং করি, কেমনে উৎপাদন করি, কেমনে মিশিং আছে, সবকিছু। তো ভাই এটা কত পিস ডিম একবারে করতে পারেন? এটা 3000 ডিম একসাথে দেওয়া যায়। 3000 না? 3000 কেমন? এই যে বাচ্চা ফুটতে আছে নিচে। হ্যাঁ, বাচ্চা অলরেডি যে টার্কি, হাঁস, কোয়েল একসাথে ফুটতেছে। পিকিং স্টার হাঁস, এগুলো টার্কির বাচ্চা। হ্যাঁ, টার্কি না? টার্কি। এই যে হোয়াইট কর্ননিক্স আছে না সাদাটা, হ্যাঁ, এই হোয়াইট কর্ননিক্সের বাচ্চা। কত সুন্দর, মুরগির বাচ্চার মতো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে পিকিং স্টার 30, এটা মিশিং থেকে আগে ফুটান এখানে নিয়ে আসেন না? মানে বাচ্চা সুস্থ থাকে, বাচ্চাগুলো ক্ষয়ক্ষতি না হয়। ওখানে মিশিং ফোটানোর জন্য তখন আমরা এই বোর্ডিং নিয়ে আসি। এখানে নিয়ে আসেন না? এখানে প্রথম ধাপ নিয়ে আসি। এখানে লোক হাঁস গানি, যে পিকিং স্টার 30 যে হাঁসটা আছে নিয়ে আসি। এই জায়গায় রাখি কোয়েল, এই সাইডে, এই সাইডে এই যে কোয়েল, এই যে টার্কি মুরগিগুলো এই সাইডে রাখি, আলাদা আলাদা নিয়ে আসি। এখান থেকে পরে আবার নিয়ে যাই আছে পরবর্তী ধাপ আছে বাজারের যে খাবারগুলো না? জি জি, বাজারে যে ফেডগুলি এলাকা দ্বিতীয় ধাপ এলাকা পিকিং স্টার 30। এখানে আছে আবার জাপানি কোয়েল আছে নিমে লেগিয়া প্যারেন্টস। ওই সাইডে ডিম দিতে আছে, সেটা পানির ব্যবস্থা। এগুলো জাপানি কোয়েল না? জাপানি কোয়েল। ঠিক আছে। জাপানি কোয়েলের বাচ্চাও যদি কারো প্রয়োজন পড়ে দিতে পারবো ইনশাল্লাহ, পর্যাপ্ত পরিমাণে আছে। এটা হচ্ছে তৃতীয় ধাপ, ঠিক আছে? এখানে মোটামুটি এটা কত দিনের বয়স হবে এটা? এটা লোকের বয়স 15 দিন। 15 দিন না? দেখেন এগুলো মোটামুটি 15 দিন হয়ে গেছে। আচ্ছা, সুন্দর, ঠিক আছে। এটা 15 দিন।
এটা হচ্ছে তাহলে মূলত যে বাজারে যে ফিড পাওয়া যায় ওই ফিড খাওয়াতে পারবেন, ঠিক আছে? হুম, 15 দিনের মাসের বাচ্চা তো বাজারে বিক্রি করেন নাকি? জি জি, এটা দেখেন ছোট এগুলা বড় 70 বাচ্চা, ঠিক আছে? এগুলা বয়স কতদিন দিলে ভাই? এখানে 1 মাসের আছে, এক মাসের। 25 দিনের আছে, 35 দিনের আছে। ও, এগুলা মূলত আপনি কি করছেন নিচে থেকে উপরে মাছা করে দিচ্ছেন যে নাকি? মাছা করে দিছি, এটা প্রতিদিন ঘর ধুয়ে দেওয়া হয়, ওয়াশ করে দেওয়া পানির মাধ্যমে, খাবার দেয় এই জায়গা, ওই সাইডে পানি। তাই এই ঘরে ওই পরিষ্কার যে সমস্যা নেই। এখানে খাবার আর এটা তো সব মনে করেন নিচে ময়লা নিচে পড়ে যা প্রতিদিন ওয়াশ করে দেওয়া নিও, হ্যাঁ, আর এই সাইডে পানি। এখানে পানির ব্যবস্থা করা এখানে আছে না? ও। বড় হাঁসগুলো ওঠার জন্য এখানে সুন্দর একটা সিঁড়ি করে রেখেছে, এই দেখেন এটা সিঁড়ি, আর এরপরে উপরে এখানে রাখে, আর এখানে এগুলো ডিম পারে, ঠিক আছে? এখানে মোটামুটি যা লাগবে সব ধরনের তো দিতে পারবেন বাচ্চা হ্যাঁ, size, বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস আমি দিতে পারি। হ্যাঁ?